আজ দেখতে পাচ্ছ বন্ধুরা পার্ট 3। তো আমাদের উত্তর ঘরে যা কিছু নিয়ম ছিল সব হয়ে গেছে। এরপর খাওয়া দাওয়া হয়েছে। এখন এদিকে বিদায়ের পালা। সবাইকে নমস্কার করা হচ্ছে, সবার আশীর্বাদ নিয়ে বিদায় নেওয়া হবে। তো এখানে আমার কান্নাকাটি শুরু হয়ে গেছে। মা, দিদা সবাই এখানে কান্নাকাটি করছিল। তো এই মুহূর্তটা হয়েছে অনেক কষ্টকর মুহূর্ত। বিশেষ করে মায়ের যে কতটা কষ্ট হয় সেটা বলার নয়। কথাটা ভাবতে গেলেও আমার এখনো বুক ফেটে যায়। যে ছোট থেকে যে বাড়িতে আমি বড় হয়েছি, আজকে সে বাড়ি থেকে আমার বিদায় নিতে হচ্ছে। হ্যাঁ, যদিও বা পরে আসি, কিন্তু তখন আত্মীয় সেজে আসতে হয়। তো সেটা ভেবে সত্যি খুবই খারাপ লাগে, খুব কষ্ট হয়। তো এদিকে আমি কাঁদতে কাঁদতে পাগল হয়ে যাচ্ছিলাম, আমাকে নিয়ে যেতে পারছিল না। ভিডিওতে দেখে এখন আমার লজ্জা হচ্ছে যে কিভাবে আমি কাঁদছিলাম, কিভাবে আমাকে নিয়ে যাচ্ছে। কেউ মাথায় ধরেছে, কেউ পায়ের ওইদিকে ধরেছে, এভাবে আমাকে গাড়িতে তুললো। আর ওইদিকে বাবা গাড়ির চাকার মধ্যে জল দিচ্ছে, এটা নাকি নিয়ম দিতে লাগে। আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, আম গাছ, কাঁঠাল গাছ, সব গাছ আমাদের ছিল। আমাদের বাড়ির চারদিকে এই বড় বড় আম কাঁঠালের গাছ ছিল। এখন গাছগুলো নেই, ওই গাছগুলো কেটে ফেলেছিল। আর এই যে দেখো, সুন্দর একটা ছোট্ট খড়ের ঘর ছিল আমাদের, এটা ছিল পূব দিকে। এখন যে ঘরে মা ভাই ওরা থাকে, তো আগে সেই জায়গায় একটা খড়ের ছোট্ট ঘর ছিল। উত্তর দিকে ছিল একটা খড়ের ঘর, পশ্চিম দিকেও একটা খড়ের ঘর ছিল, শুধু দক্ষিণ দিকে একটা টিনের চৌবাড়ি ঘর ছিল। তো এই যে বিদায় নিয়ে চলে যাচ্ছি আমি এখন শ্বশুর বাড়ি। সাপাড়িতে উঠে দেখো একদম প্লেনে করে চলে যাচ্ছি। তো বাবার বাড়ির গ্রাম ছেড়ে পুরো রাস্তা কাঁদতে কাঁদতেই শ্বশুরবাড়ির গ্রামে চলে আসলাম এখন। এখানে দেখো, এই যে আমার ঠাম্মা শাশুড়ি, আর এদিকে এই যে যা, এদিকে দেওর, ছোট ছোট বাচ্চারা অনেকেই আছে এখানে। এই যে কাকি শাশুড়ি, এই কাকি শাশুড়ির বাড়ি হয়েছে শিলিগুড়ি। কিছুদিন পর ওনার ছেলেরও বিয়ে হবে। আর আমার পাশে এখন আমার কাকা শ্বশুরের মেয়ে মমতা, ওর বিয়ে হয়ে গেছে এখন, জলপাইগুড়িতে বাড়ি ওদের। আর এই যে আমার শাশুড়ি, আমার শাশুড়ি দেখো, আগেও এরকম রোগা পাতলা ছিল, এখনো সেরকমই আছে রোগা পাতলা। তো মুখের কাটিংটা একটু পরিবর্তন হয়েছে। আর এখানে এই যে ছোট্ট আমার ভাগিনা, দিদির ছেলে, মানে ননাসের ছেলে। তো এখন বাড়ির সামনে আর কি, এই যে গেটের সামনে আর কি, এখানে দাঁড় করিয়ে এখানেই বরণ করে তারপরে বাড়ির ভিতরে প্রবেশ করব। আর এখানে আমার দিদা কি যেন শিখিয়ে দিচ্ছিল আমার শাশুড়ি মাকে।
কি কিছু খাওয়াতে বলছিল আর কি, অল্প একটু। তো ভালোই খাচ্ছে, কিন্তু আমি খেতে পারিনি। নিয়মের শুধু একটু মুখে দিয়েছি, কারণ এই সময় মিষ্টি খাওয়ার আমার একদম ইচ্ছে ছিল না। আর তাছাড়া আমি তখন মিষ্টি খেতে অতটা পছন্দও করতাম না। তো আমার সাথে কিন্তু আমার দিদা আসছে আর আমার 2 বোন আসছে, যেটার তো ছোট বোনটা আর আমার নিজের বোন আসছিল। সবাই এখন এই যে বাড়ির ভিতরে চলে আসছে। তো এবার আরো কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলোই পালন করা হবে। আর আমাকে দেখো একদম দেখতে পাগলির মতো লাগছে কিন্তু, তাই না? এখানে আমার ননাসের বড় এই যে ঠিক করে দিচ্ছে, মুটুকটা পড়ে যাচ্ছিল মনে হয়। এদিকে যে ভিডিও হচ্ছে সেটা কিন্তু আমার ধ্যান নেই, আমি আমার মতো আছি পাগলির মতো। পাড়ায় যদি কারো বিয়ে হয়, এভাবে ছোট ছোট বাচ্চারা ছুটে আসে দেখার জন্য কিভাবে কি নিয়ম পালন করা হয়। তো বাচ্চারা ওইদিকে দেখছে আর এদিকে বড়রা বসে আছে। তো এখানে কিন্তু খুব সুন্দর একটা গান ছিল, যে গানটা এখানে মানাতো আর কি, কিন্তু দুঃখের বিষয় আমি গানটা রাখতে পারিনি। পুরো ভিডিওর গানগুলো রাখলে তোমাদের দেখতে বেশি ভালো লাগতো, কিন্তু গানগুলো রাখলে এক্সপোর্টেই হয় না, যদিও বা ভয়েস চেঞ্জ করে দেওয়া হয়, তবুও কপিরাইট চলে আসে। এদিকে অনেকেই বসে আছে, আমার কাকা শ্বশুর, বাবা মানে যে আমার শ্বশুর মশাই, পাশে আছে আমার মামা শ্বশুর। কথা বলছে আমার মামা শ্বশুর, কিন্তু এখন আর উনি পৃথিবীতে নেই। তো এদিকে যে আশীর্বাদ করছে এখন আমার শ্বশুর মশাই। কতবার আশীর্বাদ পাচ্ছি দেখো। আমাদের বাড়িতে ওইখানে সবাই আশীর্বাদ করেছে, এবার এখানে আশীর্বাদ করছে। এই যে আমার জলছিটা মা, আমার শ্বশুর বাড়ির থেকে যে জল ছিটিয়েছে, এই যে এই মা এখানে আমাকে সোনার জিনিস পরিয়ে দিচ্ছিল, আমাকে সোনার কানের গিফট করেছিল এই জলছিটা মা। আর ওইখান থেকে যে জল ছিটিয়েছে উনি আসেনি, ওরা সাগাই ভাত মানে কি কন্যা যাত্রীতে আসবে রাত্রিবেলায়। এখানে আমার শাশুড়ি মা কিন্তু আশীর্বাদ করলো এখন। আর কাল আগের ভিডিওতে তোমরা বলেছিলে যে আমার মাকে দেখোনি, আমার মা একবারই শুধু ভিডিওতে আসছিল, যখন মা আশীর্বাদ করছিল বিয়েতে বসার পর, তখন মাকে দেখেছিলাম ভিডিওতে, মানে আর ভিডিওতে আসেনি, উঠেনি। আর অনেকেই বলেছিলে যে আমার ভাই তানিশকে দেখতে পাওনি তোমরা, সত্যি খুব দুঃখের বিষয়। আমি পুরো ভিডিওটাতেই খুঁজে খুঁজে দেখেছি, আমার ভাইকে আমি কোথাও দেখতে পাইনি। সবার সবাই আছে, মানে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাইকে আমি দেখেছি ভিডিওতে। এডিট করার সময় আমি ভালোভাবে খুঁজছিলাম, কিন্তু কোথাও আমি দেখতে পেলাম না ভাইকে। জানি না পরের ভিডিওতে আছে কি নেই। তো চলো দেখা যাক পরের ভিডিওতে দেখা যায় কি না। যতটুকু আমি এডিট করেছি অনেকবার খুঁজেছি, পাইনি। খুব আফসোস লাগছে, সবার ছবি দেখতে পাচ্ছি ছোটবেলায় কীরকম ছিল, শুধু আমার ভাইকে আমি দেখতে পাচ্ছি না এখানে, খুব আফসোস লাগছে। তাই এখন হিয়ার বাবাকে বলি যে যিনি ভিডিও করেছেন ওনাকে তো ভালো করে বলতে পারতেন যে আমাদের বাড়ির লোক সবাইকে, আত্মীয় স্বজন সবাইকে একটু করে ভালো করে তুলতো, আমরা এখন দেখতে পারতাম। শুধু আছে, অনেকেই আছে, কিন্তু অনেকেই আবার নেই ভিডিওতে। আসলে কি বলতো, ওদেরও কোনো দোষ নেই, ওরা তো জানে না কে কি হয় না হয়। তবুও আমি হিয়ার বাবাকে বলেছিলাম যদি ও বলতো ক্যামেরাম্যানকে, আর এখান থেকে কেউ যদি বলতো যে ওদের পরিবারের সবাইকে যেন একটু ভালো করে তোলে,
বিশেষ করে আমার বাবা মা ভাই বোন যেটা তো ভাই বোনদেরকে একটু যদি তুলতো তাহলে ভালো লাগতো আর কি। তো যাই হোক, দেখা যাক পরের ভিডিওতে আমার ভাইকে খুঁজে পাই কিনা। এবারে যে জল ভরাতে যাচ্ছে, জল ভরিয়ে নিয়ে আসবে, তারপর স্নান করানো হবে। তো এই নদীটা হয়েছে আমাদের বাড়ির মানে আমার শ্বশুর বাড়ির পাশেই নদী, দোলং নদী বলে, যেখানে আমরা স্নানের মেলাতে যাই। তো ওই দিকেই আর কি, অন্য ঘাটে। এই ব্রিজটার নাম হয়েছে দোলংয়ের ব্রিজ। তো জল ভরানো হয়ে গেছে, এবার বাড়ির দিকে রওনা দিচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ যে দাদাকে, এই দাদা হয় আমার নিজের জ্যাঠা শ্বশুরের ছেলে, মানে আমার শ্বশুরের বড় দাদার ছেলে। আর মাঝখানে নীল শাড়িতে পরে আছে ওই দাদার বউ, যা হবে। আর সাইডে কালো শাড়ি পরে আছে আমার কাকা শ্বশুরের ছেলে বউ। তো এই দাদা দিদির বাড়ি হয়েছে শিলিগুড়িতে। তো শিলিগুড়িতে আমার সেরকম যাওয়াই হয় না, যখন কারো বিয়ে হয় কোনো অনুষ্ঠান হয় শুধু তখনই যাওয়া হয়। তো দেখো ছোট বড় সবাই কিন্তু খুবই আনন্দ করছে, খুব এনজয় করছে, সবাই খুব সুন্দর করে নাচ করছে। আর এখানে আমার এই যে এক কাকা শ্বশুর, আর এখানে এই যে আমার বড় যা নাচ করছে, লম্বা বেনুনি করা আছে, গোলাপি ব্লাউজ আর আকাশি কালারের হাতের শাড়ি পরা আছে। তো এই যে সবাই নাচতে নাচতে বাড়ির ভিতর চলে আসলো, আর এখন বাসি বিয়ে হবে কিন্তু। আর হ্যাঁ, বাড়িতে আসার পরেও কিন্তু অনেকক্ষণ নাচ করেছিল সবাই। যারা একটু হাঁপিয়ে যায় একটু রেস্ট নেয়, নিয়ে আবার নাচ শুরু করে। তো আমি নাচগুলো পুরোটাই রাখিনি, একটু আবার কেটে দিয়েছি। আর কিছু আমি রেখেছি এই কারণে, এখানে যারা নাচ করছে অনেকেই আমার ভিডিও দেখে।
তো তখন ওরা কিভাবে নাচ করছে একটু দেখুক, তাই না? সেজন্য রেখেছি। এইখানে গোলাপি জামা পরা যে মেয়েটা নাচ করছে, তো ও আমার মাসির শাশুড়ির মেয়ে, আমার ননদ হবে। আর অনেকেই আছে এখানে, আমার কাকি শাশুড়ি, মামি শাশুড়ি, আমার জলছিটা মা, তারপরে আমার কয়েকজন যা আছে, যে হলুদ শাড়ি পরা এক যা আছে, ওরা কিন্তু প্রত্যেক দিন আমার ভিডিও দেখে। এই যে ও আমার যা হয়, কি কচু পাতা রঙের শাড়ি পরেছে, তো ওরা তো আমার ভিডিও দেখে, তো কিভাবে নাচ করেছে সে সময় দেখে একটু মজা নিক। আর এখানে আমার কাকি শাশুড়ি মাও নাচ করছে, এই যে মামি শাশুড়ি মা কচু পাতা রঙের শাড়ি পরা। তারপরে এখানে আর এক যা আছে নীল শাড়ি পরা। তো আশেপাশে পাড়া প্রতিবেশী সবাই এখানে আছে, সবাই নাচ দেখতে আসছে, অনেকেই নাচ করছে। সত্যি কথা বলতে আমি না আগে খুবই লজ্জা পেতাম নাচ করতে, তো এখন সেরকম আর লজ্জা লাগে না, এখন তো নাচ করি। তো সত্যি ওদের নাচ দেখে না আমার মনে হয় পা ব্যথা হয়ে গেল। ভাবছি এতক্ষণ ধরে নাচ করছে, তবু দেখো নাচ করতেই আছে। এই যে আমার বড় যা এখনো পর্যন্ত নাচ করছে। তো এইদিকে তো সবাই নাচ করছে, আর ওইদিকে কিন্তু অনেক নিয়ম পালন করা হচ্ছে। এখানে দেখো আমার মাথায় গোবরের ডেলি, আমি এদিকে গোবর ফেলতে আসছি। তো ডেলির মধ্যে কিন্তু বেশি গোবর নেই, অল্প একটু, শুধু নিয়মের জন্য, এটা নাকি নিয়ম, গোবর ফেলতে হয়। তো গোবর ফেলে এখানে আমি পয়সা পাবো, আর সেই পয়সাটা নিয়ে গিয়ে আবার শাশুড়ি মাকে দিতে হবে। এই যে এখানে পয়সাটা রাখলো কিন্তু ওরাই রেখে। তো এখন এখানে আমি পুজো দিচ্ছি, ফুল জল দিচ্ছি আর কি। এখানে হয়তো ধূপ লাগানো হয়েছে, তো পূজা দিয়ে এখন আমি টাকাটা ওইখান থেকে তুলে নিলাম। আর ওদের নিয়ম অনুযায়ী টাকাটা আমি এখন গিয়ে আমার শাশুড়ি মায়ের হাতে দেব, আর বলতে হবে যে মা দেখো আমি গোবর ফেলতে গিয়ে টাকা পেলাম। তো আমার শাশুড়ি মা আবার ওই টাকাটা আমার আঁচলের মধ্যে বেঁধে দিল, এটাই নাকি নিয়ম। আর ওইদিকে আর একটা কাকি শাশুড়ি মা কি যেন খাচ্ছিল আর হাসছে। তো আমার শাশুড়ি মা আবার টাকাটা দিয়ে কি যেন বলছিল এখানে, যে টাকাটা তোমার কাছে রাখো নাকি এরকমই একটা কিছু বলেছিল। তো যাই হোক, এবার আর সবাইকে প্রণাম করে এখন বাকি নিয়মগুলো পালন করা হবে, তো দেখতে থাকো। আর আমাকে এখানে দেখো পেঁচির মতো লাগছে। হিয়ার বাবাকে কিন্তু দেখতে ভালোই লাগছে। তো হ্যাঁ, অনেকেই তোমরা বলেছিলে না যে তখন কিন্তু দাদাভাইকে দেখতে খুব সুন্দর লাগছিল। হ্যাঁ সত্যি, তখন সুন্দর ছিল। এখন রোগে, অসুস্থতার কারণে অনেকটাই বদলে গেছে। অনেকটাই মানে কি একদম বদলে গেছে। আগের সাথে এখন শরীরের কোনো মিল নেই, মুখেরও মিল নেই। তো এইখানে এখন এই যে বাসি না কি স্নান করানো হবে আর কি, যে জল নিয়ে আসলো এখন স্নান করানো হবে। আজকে ওই যে হলুদ লাগাচ্ছে গায়ে। বিয়ের দিন হলুদ লাগিয়ে আমার মুখটা একদম কালো হয়ে গেছিল, আজকেও হলুদ লাগানোর পর আজকে আবার কালো হয়ে যাব। আর এইখানে দেখো এই যে কলার থাতি, এখানে প্রদীপ, তারপর ফুলদানি মাটি দিয়ে তৈরি করে রাখা হয়েছে, চাইলন বাতি বলে। আর এখানে এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছ, এই ছেলেটা এখন বিয়ে করেছে, ওর বউ আমার ভিডিও দেখে। ওই ছেলেটার নাম হয়েছে সুমন। যদি ভিডিওটা দেখে থাকে তাহলে নামটা শুনলে চিনতে পারবে যে বিয়ে হয়েছে সুমন। আর এদিকে দেখো আমার শ্বশুরের মা, মানে ঠাকুরমা হবে আমাদের, একদম ফুটফুটে। যখন মেয়ে ছিল খুব সুন্দর ছিল মনে হয়, তো এখন তো আর ঠাম্মা নেই। কিন্তু দেখো এখনো আমরা সবাই মিলে ঠাম্মাকে দেখতে পাচ্ছি, আমার মেয়েরাও এখন দেখতে পাচ্ছে। আমাদের বিয়ের সাথে সাথে আমাদের ঠাম্মা দিদা সবাইকে দেখতে পাচ্ছে। তো সত্যি ভিডিওটা করে খুবই ভালো হয়ে গেছে, সবটাই স্মৃতি হয়ে আছে। আমার মেয়েরা দেখতে পারবে, অনেকেই দেখতে পারবে, সবটাই স্মৃতি। তো সেজন্য হিয়ার বাবাকে অসংখ্য ধন্যবাদ।
আসলে ওর খুব না শখ ছিল, তো সেজন্য এই যে ভিডিও করা এই প্ল্যানটা ওর মাথায় এসেছে। তো খুবই ভালো হয়েছে। এইদিকে দেখো স্নান হয়ে গেছে, আর এখন কি হবে, এখানে সিঁদুর পরা হবে। আমাকে দিয়ে ওর মাথা চিরুনি করিয়ে দিল, আর এখন ও আমার মাথায় চিরুনি করিয়ে দিবে, তারপর ও আমাকে সিঁদুর পরিয়ে দেবে, আর আমি ওকে কি বলে কাজল পরিয়ে দেব। আর স্নান করানো হয়েছে না, এখানে দেখো একদম উঠান জলে থই থই করছে। এখানে আরো অনেক কিছু নিয়ম করা হয়েছে, সবটা আমি বলতে পারছি না কি কি করানো হয়ে গেছে, আমি তো ভুলেই গেছি। তো স্নানের পর এখানে দেখো আবার গেট ধরেছে, দরজা দিয়েছে। তো এই যে টাকা দিয়ে দরজা খুলে তারপরে ভিতরে যেতে হবে, তারপর ভিতরে গিয়ে আরো একটু নিয়ম বাকি আছে। আর এদিকে দাদা আর দিদি দেখো কি সুন্দর করে ঘুরে বেড়াচ্ছে, কি ভালো লাগছে না? তো জায়গাটা দেখো যেমন সুন্দর লাগছে, দাদা আর দিদিকেও কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে, বলো? তো বন্ধুরা, এরপর রান্না বান্না খাওয়া দাওয়া অনেক কিছুই হয়েছে, সবটা তো শেয়ার করা হয়নি। তো রাত্রেবেলায় হবে বউ ভাত। তো তোমরা চতুর্থ পার্টে দেখতে পারবে পুরোটা। তো আজকের জন্য এতটুকুই, সবাই ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।